এই পর্যায়ে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবো। সেই পরিস্থিতি সম্পর্কে জানার জন্য সরাসরি যুক্ত হতে চাই সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার জনাব অলোক বিশ্বাসের সঙ্গে। অলোক বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব বিশ্বাস, সামনে তো ভোট, কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন এবং আপনারা কি কি চ্যালেঞ্জ আসলে সামনে দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে একটু জানতে চাই। এসএ নিউজকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমি যেটা বলতে চাই যে এই নির্বাচনটিকে সুষ্ঠু নিরপেক্ষ মুহূর্তে আমাদের যে সমস্ত কেন্দ্রগুলো আছে 598টি কেন্দ্র, এই কেন্দ্রগুলোকে আমরা গুরুত্বের বিচারে গুরুত্বপূর্ণ এবং সাধারণ বিভাগে ভাগ করেছি। এবং আপনারা জানেন যে এইবার আমাদের কক্সবাজার জেলা পুলিশ সহ বাংলাদেশ পুলিশ কিন্তু বডি অন ক্যামেরা ব্যবহার করছে। তো কেন্দ্রে যারা ডিউটি করবেন তারাও বডি অন ক্যামেরা ব্যবহার করবেন, ফলে আমাদের নির্বাচনে যে ধরনের সহিংসতা বা সংঘাত সেটা আমরা আশা করছি অনেকটা এড়াতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো তাদের যে প্রচারণা চালাচ্ছে, এই প্রচারণায় আমরা যাতে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। তাছাড়া আসন্ন যে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য অস্ত্রের বা অবৈধ অস্ত্রের যেন কোনো ব্যবহার না হয় সেই জন্য আমরা কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছি এবং তারই প্রেক্ষিতে মধ্যে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি। পাশাপাশি দেশীয় অস্ত্রের আমরা যে কারখানা, সেই কারখানাও কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ফলে আমরা এই মুহূর্তে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরোপুরি প্রস্তুত, যাতে করে আসন্ন নির্বাচনকে আমরা আশা করছি যে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন কক্সবাজার জেলায় আমরা উপহার দিতে পারবো। জনাব বিশ্বাস, আরেকটি বিষয়ে একটু জানতে চাই। বিভিন্ন ধরনের সংঘাত সহিংসতা বিভিন্ন জায়গা থেকে আমরা খবরাখবর পাচ্ছি। বেশ কিছু অবৈধ অস্ত্রের ব্যাপারেও জনগণের মাঝে শঙ্কা তো রয়েছেই। সেই সবকে অ্যাড্রেস করার জন্য আপনাদের কি কি পদক্ষেপ আপনারা এ পর্যন্ত নিয়েছেন বা সামনে নেবেন বলে আমরা আশা করতে পারি? যে আমি ইতিমধ্যে বলেছি, আমি যেটা উল্লেখ করতে বিশেষভাবে এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে কক্সবাজার জেলায় যে কোনোভাবেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নয়। তারপরও আমরা আশা করছি, যেহেতু আসন্ন নির্বাচনে এক ধরনের ঝুঁকির কথা অনেকে বলছেন, সেজন্য আমরা কিন্তু যৌথ যে অভিযান সে অভিযান এবং পুলিশের পক্ষ থেকে এককভাবেও কিন্তু বিভিন্ন অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা অত্যন্ত সফলতার সাথে অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছি। পাশাপাশি আসামিদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাছাড়া এই কয়েকটি জায়গায় আমরা অবৈধ অস্ত্রের যে কারখানা আছে সেই কারখানাও কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ফলে আমরা আশা করছি যে আমাদের এই চলমান প্রক্রিয়ার ফলে আসন্ন নির্বাচনে কেউই যেন অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে আমরা আসলে ব্যবস্থা নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব অলোক বিশ্বাস আপনাকে, কৃতজ্ঞতা।